সমস্ত জিনিসের মালিক হলেন আল্লাহ, রুজির মালিক হলেন আল্লাহ, শওকতের মালিক হলেন আল্লাহ, ইলমের মালিক হলেন আল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, ইজ্জতের মালিক হলেন আল্লাহ, সমস্ত জিনিসের মালিক হলেন আল্লাহ। কিন্তু পাঠাতে আছেন আমার নবীর দরবারে, ইয়া রব্বুল আলামিন, এ গফুরুর রহিম, এ আসমান ও জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক তো তুমি। পাঠাতে আছো নবীর দরবারে, মদিনা মুনাওয়ারা থেকে এটাই আওয়াজ আসতে থাকে, শোনো, দেনে ওয়ালা তো আল্লাহ, কিন্তু বাঁটনে ওয়ালা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইলমের মালিক হলেন আল্লাহ, বাঁটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। শওকতের মালিক হলেন আল্লাহ, বাঁটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইজ্জতের মালিক হলেন আল্লাহ, বাঁটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুদকে হারাম করনে ওয়ালা আল্লাহ, সুনানে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইজ্জতকে সুবহানাল্লাহি বিহামদিহি, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বাঁটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইলমের মালিক হলেন আল্লাহ, বাঁটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদকে হারাম করনে ওয়ালা আল্লাহ, সুনানে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা সুবহানাল্লাহ, কুরবান জান, আপনি আমি খুশনসিব, ওই নবীর আপনি আমি গোলাম হয়েছি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি আমি সুবহানাল্লাহ। যে নবী পাক সাহিবে লাউলাকে শান এত। আচ্ছা, এই মোবাইলটা যদি আমি মাইক্রোফোনটা ধরেছি, দেখুন মাইক্রোফোনের এখানে ছায়া পড়তে আছে। এই ছায়া পড়ার কারণটা কি? ছায়া পড়ার কারণ হলো এর চতুর্দিক থেকে আলো বেরিয়ে যেতে আছে, কিন্তু ওইটাকে আলো ফেল করতে পারে না। এইটা ছায়া পড়তে আছে। বিশ্বের নবী নুরুল বাসার, আলো আসে পার হয়ে যায়। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, চাহিনি আল্লাহ দরবারে, আল্লাহ তবুও দয়া করে গোলামে মুস্তাফা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গোলামে মুস্তাফা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, কুরবান জান। এ আমার প্যারা মুসলমান, নিজেদের জিন্দেগিকে সাজিয়ে নিন। দুনিয়ার কাউরির দরবারে যাওয়ার দরকার পড়বে না। আপনার সংসার জীবনকে সুন্দর করে সাজাতে হয়, নবীর দরবারে যান, নবীকে সরদার হিসাবে পাবেন। আপনার সামাজিক জীবনকে সুন্দর করে সাজাতে যান, নবীর দরবারে যান, সুবহানাল্লাহি বিহামদিহি, নবীকে সরদার হিসাবে পাবেন। আল্লাহ পাকের দয়া, এই যে দ্বীনে ইসলাম, সুবহানাল্লাহ, প্রতিটা মুহূর্ত নেকির পাহাড় বণ্টন করা হতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামান্য কথা, আপনি আমি পানি খাই, এইটা বলেই বক্তব্য শেষ। আপনি আমি পানি খাই, তো পানি খেতে কতটা নেকি হবে? জোরে বলতে হবে, পানি খেতে কতটা নেকি? হায় হায় হায়, সুবহানাল্লাহ, একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ, বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু গনি। এ আমার প্যারা, পানি যে আপনি আমি পান করি, সর্বপ্রথম পানি যখন নেই তখন ডান হাতে গ্রহণ করি। তাহলে ডান হাতে পানি নেওয়া নবী পাকের সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্নাতের উপরে আমল করা, 100টা শহীদের আল্লাহর রাস্তায় শহীদ হতে যে সব, সেই সব আমল নামায় লিখে দেওয়া। সুবহানাল্লাহ। এখনো পানি খাইনি, পানি খাইনি, সুবহানাল্লাহ, পানি কেবল ধরেছি, তাতে 100টা লোক আল্লাহর রাস্তায় শহীদ হল।
দিকে তাকাও, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী যা হুকুম করেন নবী পালন করেন না এমনটা না, নবী পালন করেন তারপরে হুকুম করেন। তাহলে বোঝা গেল পানির দিকে তাকিয়ে দেখাটাও সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো সুন্নতে মুস্তাফা। দুটো। তারপরে আর কি কাজ করা হয়? 3 শ্বাসে পানি বলে 3 শ্বাসে পানি খাবার আগে বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। ইয়া আমার প্যারা বিসমিল্লাহির রহমানির রহিম এমন জিনিস যে আমল করবেন তার আগে বিসমিল্লাহ শরীফ এসে যায়, ও আমল মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ। তারপরে 3 শ্বাসে পানি 3 শ্বাসে পানি খাবার আগেও পানির আবার আদব আছে যে প্রথমে একটু খেতে হবে, আর যদি ঢক করে খেয়ে নেয় বলা যায় না আটকাইতে পারে, তখন হতাশ হয়ে যাবে যে আলু খেলে আটকাইলে বুঝতে পারতাম, গোস্ত খেলে আটকালে বুঝতে পারতাম, পানি আটকেছে ওকে নামাবো কি করে? হাই হাই জি পানি আটকে যায় অনেকের সময় তখন পিঠে থাবড় মারতে হয়। জি তাহলে পানি প্রথমে ইসলামের আইন হলো প্রথমে একটু খাও, গলা ভেজাও, তারপরে একটু বেশি খাও, তারপরে বেশি খাও। কিন্তু আমাদের হয় না, আমরা পেয়েছি কিনা সবচাইতে বেশি আগে খাই, তারপরে খাই, পারলে 3 ঢোকে শেষ পর্যন্ত খাই। জি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তাহলে পানি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, তারপরে 3 শ্বাসে পানি খাওয়া, তারপরে বসে খাওয়া, ওর ভিতরে বসে খাওয়া, তারপরে পারলে পানির দোয়া পড়া, না পারলে আলহামদুলিল্লাহ পড়া, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তাহলে যদি সুবহানাল্লাহ ইয়ানি এতে 5 থেকে 6টা সুন্নতে মুস্তাফা পানি খাওয়াতে ভরা থাকে, অর্থাৎ আল্লাহর নবী সাহিবে লাওলাকের একটা সুন্নতের উপরে আমল করলে আল্লাহর রাস্তায় 100টা লোক যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় সেই সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আদব এ আমার প্যারা, যদি পানি খেতে এত হাজার হাজার নেকি পাই, তাহলে নামাজের ভিতরে কত ভরা আছে, সুবহানাল্লাহ। সাজদার ভিতরে কত ভরা আছে, সুবহানাল্লাহ। আমার প্যারা বস জিন্দগিকে সুন্দর করে সাজান, নবী পাক সাহিবে লাওলাকে দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে নিন। এই বলেই বক্তব্যের সমাপ্তি। পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, अल्लाह पाक घोषणा करे वरा फरमान अल्लाह का जिक्र। ए मेरे प्यारे महबूब, हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया। सूरज के बनाने वाला मैं, मगर बनाया तुम्हारे लिए। चांद को बनाने वाला मैं, मगर बनाया तुम्हारे लिए। जमीन को बनाने वाला रब ने कहा बनाने वाला मैं, मगर बनाया तुम्हारे लिए। ए मेरे प्यारे महबूब, सुभान अल्लाह बिहम्दिही। ए मेरे प्यारे महबूब, कंकरों को बनाने वाला मैं, मगर बनाया तुम्हारे लिए। जब कंकरियां अबू जहल के मुट्ठी में रहे, इशारा करना तेरा काम, कलमा पढ़ना मेरा काम। ए मेरे प्यारे महबूब, सूरज डूब जाए, सूरज गुरूब हो जाए, डूब जाए, इशारा करना तेरा काम, वापस करना मेरा काम। सुभान अल्लाह बिहम्दिही। चांद पर इशारा करना तेरा काम, दो टुकड़ा करके रख देना मेरा काम। हे मेरे प्यारे महबूब, जो कुछ बनाया तुम्हारे लिए। सुभान अल्लाह बिहम्दिही। तখন सुभान अल्लाह बेरेलिफ सरजमीन থেকে आशिक रसूल बोलते आते कि सुभान अल्लाह बिहम्दिही। जमीन बना तुम्हारे लिए, मट्टी बने तुम्हारे लिए, फलक बने तुम्हारे लिए, मलक बने तुम्हारे लिए, सब कुछ बने तुम्हारे लिए। रब्बुल आलमीन, मैं आया तुम्हारे लिए। सुभान अल्लाह। जमीन और ज़बान जहन में ज़बान तुम्हारे लिए, जहन में ज़बान तुम्हारे लिए, फूलों की महक तुम्हारे लिए, गुलों की चहक तुम्हारे लिए, फूलों की महक तुम्हारे लिए, फूलों बुलबुली की चहक तुम्हारे लिए, दरिया की रवानी तुम्हारे लिए। जो कुछ बनाया तुम्हारे लिए। सुभान अल्लाह। দুনিয়ার বুকে কোন উকিল এমন নাই কে, কোন উকিল এমন নাই কাল কোর্টের সামনে যে বলবে যে আমার লোকটা মার্ডার করেছে, আমি নিজেই সাক্ষী দিতেছি মার্ডার করেছে, কিন্তু
খুব ভালো ছেলে, ওকে মাফ করে দেন জজ সাহেব। হাই হাই, জি না জি না। উকিল বলবে এর মতন ভালো মানুষ দুনিয়াতে একটা নাই। আমি জানি যে কোটিকে দুটি করবার ক্ষমতা নাই, এত ভালো মানুষ জি একটা ভালো, কিন্তু সুবহানাল্লাহ একবারে এরকম কাজ করতেই পারে না। কিন্তু আমার নবী বলবেন কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন जो आप राह है उसे तू ले। हाय 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 हाय, सुभान अल्लाह। ये गुनहगार है, मेरे कमली के थूकने की। सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह अकबर अल्लाह अकबर या रसूल अल्लाह। जिंदाबाद जिंदाबाद अल्लाह अकबर। सुभान अल्लाह सुभान अल्लाह। मोहब्बत যত হবে তার দিন ও দুনিয়া তত সুন্দর হবে। আমি এখান থেকে আমার বক্তব্যের সমাপ্তি করলাম। আজান হচ্ছে, আজানের পরে মাওলানা সাহেব কি সভা।